লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মাগো মাগো, এ কি সর্বনাশ হলো আমার। এই চুড়িগুলো ভেঙে গেল, এই যে ওর চিহ্ন। ডাক্তারবাবু কোনো বিপদ হলো না তো? মা, কি করবো আমি? এ কি হলো? গৌরী, এ কি গৌরী, এত রাতে তুমি এইভাবে কাঁদছো কেন? আর ভাই, ভাই, এই ভাই, কি ব্যাপার, এত রাতে ভাই কোথায় গেল? আর গৌরী, তুমি কাঁদছো কেন বলো তো এইভাবে? চুড়ি তোমার হাতে লাগেনি তো? দাও দাও দাও, চুড়িগুলো আমাকে দাও। কি বোকা মেয়ে, চুড়িগুলো ভেঙে গেছে বলে কাজের কোনো কান্নার বিষয় হলো? আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি তাহলে। রূপম আমাকে বলেছে কিছুদিন পরেও আবার মুম্বাই যাবে, একটা কাজের জন্য ওকে যেতে হবে। তখন ওকে আমি বলবো যে এই চুড়িগুলো আবার তোমার জন্য একটা সেট যেন নিয়ে আসে। না গো নীলা দিদি, আমি সেই জন্য কাঁদছি না। তুমি বলেছিলে না ওখানকার সধবা মেয়েরা স্বামীর মঙ্গল কামনায় এই চুড়ি পরে। এই চুড়িগুলো ভেঙে গেল, তার মানে ডাক্তারবাবু নিশ্চয়ই বিপদে পড়েছে, অমঙ্গল হয়েছে। আমি বারবার ডাক্তারবাবুকে বারণ করলাম যে তুমি যেও না, যেও না। আমার কোনো কথা না শুনে চলে গেল। এই গৌরী, শোনো না গৌরী, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। চলে গেল মানে ভাই কোথায় গেল? ওই যে মোহিনীর কাছে। মোহিনী? মানে মানে আমি বুঝতে পারলাম না, মোহিনী কে? আর ভাই এত রাতে ওর কাছে যাবে কেন? ওই যে ফোন করেছিল, আমি কত করে বললাম তুমি যেও না, আমার কোনো কথা শুনলো না। বললো রুগী দেখা ডাক্তারের কর্তব্য, বলে চলে গেল গো। ও, এই ব্যাপার। গৌরী ভাই তো ঠিকই করেছে, ডাক্তারের তো কর্তব্য রোগীর চিকিৎসা করা। তাছাড়া এটা তো প্রথমবার না, ভাই তো আগেও অনেকবার গেছে। তাছাড়া গৌরী, তুমি তো জানো ভাই ওর এই প্রফেশনটা নিয়ে কতটা সিরিয়াস। না গো নীলা দিদি, তুমি জানো না ওই মোহিনী মেয়েটা একদম ভালো না। ছোটই ডাক্তারবাবু বিপদে পড়বে গো। যোগী বাবা বলেছিল ডাক্তারবাবুকে সাবধানে থাকতে। এক মিনিট গৌরী, আমার না কোনোটাই পরিষ্কার হচ্ছে না বিষয়টা। যোগী বাবা, মোহিনী, বিপদ, মানে আমার না সবটা গুলিয়ে যাচ্ছে গৌরী, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাচ্ছ তুমি? মোহিনীর বাড়িতে। এত রাত্রিবেলা তুমি কি করে যাবে গৌরী? আর তাছাড়া তুমি জানো মোহিনী কোথায় থাকে, ওর বাড়ি কোথায় তুমি জানো? গৌরী, তুমি কেন এসব চিন্তা করছো বলো তো? তোমার কেন মনে হচ্ছে যে রোগীর চিকিৎসা করতে গিয়ে ডাক্তারের বিপদ হতে পারে? হ্যাঁ, আর মোহিনী যে বাজে মেয়ে সেটা তুমি জানলে কি করে? এই গৌরী, তুমি কি ওকে আগে থেকে চিনতে? দেখো গৌরী, তুমি না এইসব ভুলভাল চিন্তা একদম মাথায় এনো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ঈশান গেছেও, কিছুক্ষণ পরেই দেখবে বাড়িতে ফিরে আসবে। একদম না, চিন্তা করবে না। তাহলে আমি একবার রাস্তায় গিয়ে দেখি। এত রাত্রিবেলা তুমি রাস্তায় গিয়ে কোথায় খুঁজবে ঈশানকে? কি কি করবো তাহলে? আমার মনটা যে বড় কুকাইছে, কাকে বলবো? মা, মায়ের কাছে যাবো। মাকে কি সব বলবো আমি? গৌরী, মায়ের কাছে যাবো। গৌরী, উফ, এই মেয়েটার আবার কি হলো? আমি সবাইকে ডেকে আনি বরং। ও মা, ও দরজা খোলো না মা, দরজা খোলো না, আমাকে যে তোমার কাছে যেতেই হবে। কি হয়েছে? আপনি এত রাতে কান্নাকাটি কেন করছেন? ঘরে যান। শোনো না, একটাবার ভূতিরের দরজাটা খুলে দাও না। না না, তো সম্ভব নয়। গুরুদেবের আদেশ ছাড়া দরজা খোলা যাবে না। তুমি বিশ্বাস করো, আমাকে মায়ের কাছে যেতেই হবে, খুব দরকার আমার। একটাবার খুলে দাও। গুরুদেবের আদেশ আছে, মায়ের শয়নের সময় কেউ যেন আসতে না পারে। শুধু শুধু আজকের দিনটার জন্য খুলে দাও।
আর তোমরা মায়ের দরজায় তালা দিয়েছো কেন? মাকে কিভাবে বেঁধে রাখবে তোমরা? সত্যি বলতে কি, আপনাকে ঢুকতে দিতে গুরুদেব নিষেধ করেছেন। তোমরা কেন বুঝতে পারছো না আমার কতটা প্রয়োজন? বললাম তো দরজা খোলা যাবে না। দরজা খুলে গুরুদেবের রোষে পড়ে আর কি। তুমি ঘরে যাও, কালকে সকালে মন্দিরের দরজা খুললে তবে এসো। না না না, শোনো না, শোনো না, আমার কথাটা একটাবার শোনো। এবার কি হবে? আমার ডাক্তারবাবুর কি হবে এবার? আমি এত বড় একটা অমঙ্গলের সংকেত পেলাম। ও মা, মা তুমি ডাক্তারবাবুকে দেখো মা, ওর যেন কোনো ক্ষতি না হয়। দেখো তুমি। হাতটা দেখি। দেখুন, আপনার পালস, প্রেশার সব একদম নর্মাল আছে। আপনি অকারণে চিন্তা করছেন আর তার জন্যই কিন্তু আপনার শরীর খারাপ হচ্ছে। আপনি একদম সুস্থ আছেন। না না ডাক্তারবাবু, বিশ্বাস করুন, আমার তখন এমন করছিল বুকের ভেতরটা, এমন শ্বাসকষ্ট হচ্ছিল। ও বাবা, আমি তো ভাবলাম আজকে রাতে বোধহয় আমি আর বাঁচবো না। অকারণে প্যানিক করছেন, তারই রেজাল্ট এটা। এত স্ট্রেস কেন নিচ্ছেন? মনে আনন্দ স্ফূর্তি রাখুন, দেখবেন রোগ জ্বালা সব পালাবে। আপনার এমন কিচ্ছু হয়নি যার জন্য আমাকে এত রাতে আপনাকে কল দিতে হলো। আপনাকে এত রাতে না ডাকলে খেলাটা হবে কি করে ডাক্তার? আচ্ছা, আমি এখন আসছি। আপনাকে খুব হালকা ডোজের একটা ঘুমের ওষুধ দিয়েছি, ওটা খান, খেয়ে ঘুমিয়ে পড়ুন। কাল সকালে উঠে আমায় ফোন করে জানাবেন যে কেমন আছে, ঠিক আছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি এত রাতে বাড়িতে এলেন আর এভাবে চলে যাবেন? আপনাকে যা ওষুধ দেওয়ার সে তো দিয়ে দিয়েছি। আপনি এখন ওষুধটা খান আর বিশ্রাম নিন। আর আপনার বাড়িতে আর কেউ থাকে না? হ্যাঁ আছে তো, আমার বোন ওই তো পাশের ঘরেই আছে। তাহলে তাকে বলুন আপনাকে ওষুধটা দিতে। আমি চললাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি প্রথমবার এ বাড়িতে এলেন আর এরকম শুধু মুখে চলে যাবেন? একটু চা অন্তত খেয়ে যান। আমি এত রাতে চা খাই না। এবার প্লিজ আমায় যেতে দিন, পথ ছাড়ুন। এত সহজে তো তোমাকে যেতে দিলে হবে না ডাক্তার। আজই তো সবচেয়ে ইম্পর্টেন্ট পারফরমেন্সের দিন। সরুন সামনে থেকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ যাবেন না। কি করছেনটা কি আপনি? ছাড়ুন, ছাড়ুন। ছাড়ুন, ছাড়ুন ডাক্তারবাবু, ছাড়ুন আমাকে। কি করছেন আপনি? না ডাক্তার, আমি তো আপনার পেশেন্ট। আপনি কি করছেন? কি করছেন? ছাড়ুন। কি করছেনটা কি আপনি? ছাড়ুন, ছাড়ুন আমায়। ছাড়ুন ডাক্তারবাবু, ছাড়ুন। কি করছেন আপনি আমার দিদির সঙ্গে? ছাড়ুন, ছাড়ুন ওকে। দেখ না, উনি আমাকে একা ছি 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 ছি, আপনি না একজন ডাক্তার? আপনার লজ্জা করলো না এরকম একটা নোংরা কাজ করতে একজন অসহায় রোগীর সঙ্গে? আরে আরে উনি মিথ্যে কথা বলছেন। আমি জানি না আপনি কেন এটা করছেন। কি লাভ হচ্ছে এতে? দিদিকে একা পেয়ে আপনিই তো সুযোগ নিয়েছেন। আপনার লজ্জা করলো না? আর এখন আবার দিদির নামে দোষ চাপাচ্ছেন। আমার দিদি অসুস্থ, সে কেন তার ডাক্তার সম্পর্কে শুধু শুধু মিথ্যা কথা বলতে যাবে? আমি ওনাকে দেখে চলে যাচ্ছিলাম, তারপর উনি আমাকে। আরে আপনি এগুলো কেন করছেন? কেন কি বৃত্তান্ত সবটা এক্ষুনি বুঝতে পারবেন। দাঁড়ান। শুনছেন? শুনছেন? কেউ আছেন? শিগগির এসো, বাঁচাও আমাদের। শোনো, শুনতে পাচ্ছ কেউ? ওই দেখ, আওয়াজ আসছে। চল চল ভাই, চল গিয়ে অ্যাকশন শুরু করতে হবে। চল চল। দেখুন, অনেক হয়েছে। এই রাত দুপুরে আপনাদের নোংরা আর মিথ্যে অ্যালিগেশন শুনতে আমি একদম রাজি নই। আপনারা নিজেরাও ভালো করে জানেন যে আপনারা মিথ্যে কথা বলছেন। আমি চললাম। কি হয়েছে? কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই যে এই লোকটা ডাক্তারের নামের কলঙ্ক। আমার অসুস্থ দিদিকে দেখতে এসে তার সঙ্গে অসভ্যতা করেছে। মানে শ্লীলতাহানি?
চেহারাটা তো ভদ্রলোকের, মনটা এত নোংরা কেন? আমি কত করে বললাম, কত করে বারণ করলাম এরকম করবেন না আমার সাথে, কত কান্নাকাটি করলাম, এমন এমন অমানুষ যে কিচ্ছুতেই কথা শুনলো না। ছি 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 ছি, এই লজ্জা আমি কি করে রাখবো? লজ্জা? আপনার কেন লজ্জা হয় ম্যাডাম? লজ্জা তো এনার হওয়া উচিত, এনার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। থামুন! আর কত মিথ্যে কথা বলবেন আপনারা? আপনি মোটেও অসুস্থ নন। মিথ্যে অসুস্থতার ভান করে আপনি আমাকে এখানে ডেকেছিলেন, আবার এখন আমার নামে মিথ্যে অভিযোগ করছেন। আপনার লজ্জা করে না? তাই নাকি? একজন মেয়ে মানুষ কখনো শ্লীলতাহানির অভিযোগ মিথ্যে মিথ্যে করতে পারে? এক্ষুনি 2-4 ঘা দিলে না সব সত্যি মিথ্যে এক্ষুনি স্বীকার করে নেবে। এই চল কি করছেন কি আপনারা? আমার কথাটা শুনুন। দরজা খোলো না, দরজা খোলো। আমার যে মায়ের কাছে যাওয়া খুব দরকার, দরজা খোলো না মা। গৌরী, গৌরী কি হলো তোমার? গৌরী, এই দেখো দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম না গৌরী অদ্ভুত আচরণ করছে। ওকে আমি কতবার জিজ্ঞেস করার চেষ্টা করলাম, ও কিছুতেই আমায় কিছু বলছে না। কি হয়েছে গৌরী? এরকম পাগলের মতো কান্নাকাটি করছো কেন? আচ্ছা আমার কথাটা শোনো, ওঠো ওঠো আমার সাথে। না না, আমি কোথাও যাবো না, আমি মায়ের কাছে যাবো। একটু দরজাটা খুলে দিতে বলো না গো। গৌরী কি বলছো তুমি? মায়ের তো শয়ান হয়ে গেছে, দরজা কি করে খুলবে বলো? মা একবার আপনার ছেলেকে ফোন করুন না, একবার করুন না মা। হ্যাঁ হ্যাঁ ফোন না হয় করবো, কিন্তু তোমার কি হচ্ছে সেটা তো বলবে। এরকম কেন করছো তুমি? আচ্ছা মোহিনী তো শানের পেশেন্ট, পেশেন্ট কল করেছে তাই শান গেছে, তার জন্য তুমি এত উতলা হচ্ছ কেন? হ্যাঁ গৌরী, ঈশান তো এর আগেও ইমার্জেন্সি কলে রাতের বেলা কত পেশেন্টকে দেখতে গেছে। আর ডাক্তারের কাজই তো মানুষের জীবন বাঁচানো। তুমি তো এর আগে কখনো এরকম করনি গৌরী, তাহলে আজকে হঠাৎ কি হয়েছে? ও কাকাই, একবার খোঁজ নিতে পারলে মোহিনীর বাড়িতে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করছি। এটাই তো চেয়েছিলাম, গৌরীর কান্না। আর গৌরীর এই কান্না আর থামবে না। কিন্তু তুমি এখন শিগগির যাও মাধুরী, কি আটকাও, কোনো রকম যেন ফোন না করে। যাও যাও, কি সামলাও এখন, যাও না। 1 মিনিট, কাকে ফোন করছো? হ্যাঁ, শানকে? বাহ, ফোনটা করার আগে একবার ভেবে দেখো। হ্যাঁ, একজন ডক্টর সেই রাত্রিবেলা একটা কল পেয়ে পেশেন্ট দেখতে গেছে, আর শুধুমাত্র গৌরী এখানে আদিক্ষেতা করছে বলে তোমরা তাকে ফোন করে এখন ডিস্টার্ব করবে? এটা কি ঠিক? মেজদিবা এভাবে বলছো কেন? তুমি দেখতে পাচ্ছ না মেয়েটার কি অবস্থা? সবই দেখতে পাচ্ছি আমি, কিন্তু তোমরাও একবার ভেবে দেখো। হ্যাঁ, শান্ত ডাক্তারি করতে ভালোবাসে, তাই তো? ওকে যদি কাজের সময় তোমরা এইভাবে ফোন করে বিরক্ত করো তাহলে কিন্তু ও রেগে যাবে। গৌরী, তুমি প্লিজ আর এভাবে কান্নাকাটি করো না, এবার তো শরীর খারাপ হয়ে যাবে তোমার। ওঠো, চলো ঘরে চলো। আর শোনো, দাদাভাই আরেকটু পরেই চলে আসবে। না পলা দিদি, তোমরা বুঝতে পারছো না, ডাক্তারবাবুর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। যোগী বাবা বলেছিল মন্দিরে যে ওর বিপদ হতে পারে, ওকে চোখের আড়াল না করতে। তোর স্বামীর বড় বিপদ, আজ তাকে কিছুতেই চোখের আড়াল করবি না।
কিছু অমঙ্গল না হলে আমার হাতের চুড়ি ভাবে ভেঙে যাবে কেন? এটা তো ওর চিহ্ন। কি হলো মা ডাক্তার বাবুর? কেন গেল এভাবে মানুষটা? কেন কেন? গৌরী, বিশ্বাস করুন আমি কিছু করিনি। উনি আমার পেশেন্ট, উনি আমাকে ডেকেছিলেন, তারপর উনি আমার হাত ধরে টেনেছিলেন। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনি। আমি তো সাদা মনে ডাক্তার ডেকেছিলাম, আর আপনি এত বড় একজন ডাক্তার হয়ে এরকম পশুর মতো কাজ করলেন। এত সহজে আমি আপনাকে ছেড়ে দেবো ভেবেছেন? উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমরাই শিক্ষা দিচ্ছি ম্যাডাম। হ্যাঁ, ডাক্তার তো ভগবান তুল্য হয়, আর ইনি তো একটা শয়তান। দেখুন আমি আবার বলছি, আপনারা ভুল করছেন। কি ভুল করছি? আমি কোনো অন্যায় করিনি, ওরা মিথ্যে কথা বলেছে। একে জেলে ঢালি টানানো দরকার। এক্ষুনি নিয়ে চলো থানায়। আমরাও যাব, আমরাও গিয়ে থানায় অভিযোগ দায়ের করব। থানায় যাবেন তো? বেশ, চলুন থানায়, চলুন। আমি কোনো অন্যায় করিনি, তাই থানায় যেতে আমার কোনো ভয় নেই। চল চল, থানায় নিয়ে চল, ওইখানেই দেখা যাবে। চলুন চল। কোথায় এলাম আমি? কোথায়? ডাক্তার বাবু, তুমি এসেছো ডাক্তার বাবু? ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হয়েছে তোমার? কি হয়েছে? ও ডাক্তারবাবু বলো না গো, চুপ করে আছো কেন? বলো না কি করে এমন হলো? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু কথা বলো। ডাক্তারবাবু কোথায় 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 তুমি? ডাক্তারবাবু, কেউ নেই তো? আমি স্বপ্ন দেখলাম? আমি এরকম এরকম অলক্ষণে স্বপ্ন কেন দেখলাম? এরকম চেহারা কেন দেখলাম ডাক্তারবাবুর? মা, ডাক্তারবাবুর কি হয়েছে? তুমি দেখো গো, ডাক্তারবাবু যেন কোনো বিপদ না হয়, কোনো বিপদ না হয় মানুষটার। তুমি দেখো মা, দেখো। আরে এই তো মহাবিপদ হলো। এদিকে শান রাত দুপুরে কলে গেছে, আর অন্যদিকে গৌরী টেনশনে অজ্ঞান হয়ে গেল। গৌরী এত চিন্তা করছে কেন বলো তো? এত দুশ্চিন্তা করার কি আছে? আমি তো বুঝতে পারছি না। আমার নিজেরই এবার ভয় করছে। কি হচ্ছে বলো তো এসব? আসলে ভাই আর গৌরীর একটু ঝগড়া হয়েছে, সেই থেকেই গৌরী একটু আপসেট হয়ে পড়েছে। আমিও তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, গৌরী বারবার করে শানের বিপদের কথা বলছিল না? ও নীলা, নীলা তুই একবার শানকে ফোন করে দেখ না, ও ঠিকঠাক আছে তো? আমি অনেকবার ভাইকে ফোন করার চেষ্টা করেছি, ও ফোনে পাচ্ছি না। আরে আমিও তো অনেকবার ফোন করেছিলাম দাদাভাইকে, কিন্তু দাদাভাই ফোনটা ধরেনি। আচ্ছা, আমার মনে হয় গৌরী কি কিছু বুঝতে পেরেছে যে দাদাভাইয়ের কোনো বিপদ হবে।
কি আবার বুঝবে? সবই তো এই গৌরীর ন্যাকামি। বেশি ভালোবাসা দেখাচ্ছে বরের প্রতি। উফ, মাঝখান থেকে আমার ঘুমটা নষ্ট করে দিল। যত সব মাঝরাতে নাটক শুরু করেছে। আমি যে আগুনটা লাগিয়েছি তার আঁচ তো এতক্ষণে বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। এখনো কোনো খবর আসছে না কেন? তাহলে কি কাজটা হলো না? আমার না পুরো ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে। একবার থানায় ফোন করলে হয় না? না না, মানে থানায় ফোন করাই যায়, কিন্তু থানায় ফোন করে কি বলবো, মানে কি? না অ্যাটলিস্ট জিজ্ঞেস কর। ওই তো ফোন করছে, দেখো তো শালাবাবু কিনা। না না, শানের ফোন, আননোন নাম্বার। এক সেকেন্ড। হ্যাঁ হ্যালো, কে বলছেন? থানা থেকে? হ্যাঁ বলুন। স্পিকারে দাও, স্পিকারে। এক সেকেন্ড। হ্যাঁ বলুন। ডক্টর ঈশান ঘোষালকে থানায় নিয়ে আসা হয়েছে। ওনার এগেনস্টে একটা মলেস্টেশনের চার্জ আছে। আপনি পারলে একটু কাইন্ডলি তাড়াতাড়ি থানায় আসুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা যাচ্ছি। না 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 না, এটা হতে পারে না। আমার শাড়িটা কিছুতেই করতে পারে না। আমি বিশ্বাস করি না, এটা হয় না। আমরা জানি শান এরকম কিছু করতে পারে না, সেই জন্য তো থানায় যাবো, গিয়ে দেখবো। প্লিজ, আমরা থানায় যাচ্ছি। থানায় গিয়ে আমরা দেখবো যে ওকে কেন পুলিশ ধরে নিয়ে গেছে। প্লিজ শান্ত, ওইভাবে রিঅ্যাক্ট করো না। আর শোন, এই কথাটা যেন খবরদার গৌরীর কানে না যায়। ওর শরীরটা কিন্তু ভালো নেই। এই খবরটা শুনলেই গৌরী